রোহিত শর্মা কি চ্যাম্পিয়ন ট্রফির পরে অবসর নিচ্ছে? এই নিয়ে ভারতীয় কোচ গৌতম গম্ভীর কি বলছেন, চলুন জেনে নিই। তবে তার আগে জেনে নিই কেন এই প্রশ্ন হঠাৎ করে উঠল। চ্যাম্পিয়ন ট্রফির আগেই একটি রিপোর্টে বলা হয়েছিল বিসিসিআই এখন ওডিআই ফরম্যাটে রোহিতকে নিয়ে আর ভাবছে না। তারা 2027 ওয়ানডে বিশ্বকাপের জন্য দলে একজন নতুন অধিনায়ক খুঁজছে। চ্যাম্পিয়ন ট্রফি হবে রোহিতের ওয়ানডে ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট। 2025-এর চ্যাম্পিয়ন ট্রফি এখন প্রায় শেষ পর্যায়ে, ফাইনালে উঠে গিয়েছে টিম ইন্ডিয়া। এমন পরিস্থিতিতে বড় প্রশ্ন হলো 9 মার্চ ফাইনালের পর ভারতের অধিনায়ক রোহিত শর্মার সিদ্ধান্ত কি হবে। তিনি কি অবসর নেবেন নাকি 50 ওভারের ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন? অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারানোর পর এই বড় প্রশ্নের উত্তর দিচ্ছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। সাংবাদিকরা গৌতম গম্ভীরের কাছে প্রশ্ন করে রোহিতের পরিকল্পনা কি। গৌতম গম্ভীর উত্তরে বলে 2025 সালে চ্যাম্পিয়ন ট্রফিতে যেভাবে দায়িত্ব সামলাচ্ছেন রোহিত, এরপর ভক্তরাও আবার ভাবতে বাধ্য হবে রোহিত কি সত্যি ওয়ানডে থেকে অবসর নেবেন চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল সামনে। এই মুহূর্তে আমি কি বলবো, তবে আমি একটা কথাই বলবো, অধিনায়ক যদি এই গতিতে ব্যাট করে তবে এটি ড্রেসিং রুমের কাছে একটি বার্তা যায় যে ওর মধ্যে এখনো ক্রিকেট বাকি আছে। আমরা রান এবং প্রভাব দিয়ে মূল্যায়ন করি, কিন্তু আপনারা পরিসংখ্যান দিয়ে মূল্যায়ন করেন, গড় দেখেন। এটাই হচ্ছে আপনাদের এবং আমাদের মধ্যে পার্থক্য। কিন্তু কোচ হিসাবে, দল হিসাবে আমরা সংখ্যা বা গড় দেখি না। আমরা যে ধরনের ক্রিকেট খেলতে চাই, অধিনায়ক যদি সবার আগে সেই দিকে হাত বাড়ান তাহলে এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 2025 সালের চ্যাম্পিয়ন ট্রফির প্রথম সেমিফাইনালে রোহিত শর্মা 29 বলের মুখোমুখি হয়েছিল এবং 28 রান করে, যার মধ্যে 3টি 4 ও 1টি 6ও ছিল। তাহলে আপনাদের কি মনে হয়, এখনো কি রোহিতের মধ্যে খেলা নষ্ট হয়ে গেছে নাকি এখনো খেলা বাকি আছে আরো অনেক?